আর রেস্টুরেন্টের মধ্যে আমরা আসার পরে চলে এসেছে আমাদের প্রথম স্টার্টার আইটেম। এরকম একটা অফার রয়েছে, তো অফারটার পুরো তুমি আমাদেরকে ডিটেলসটা বলো একবার। আমরা আজকে যে যে খাবারগুলো নিয়েছি সেই খাবারগুলো সব কিন্তু এখানে চলে এসেছে। আজ 28 তারিখ, 28শে ডিসেম্বর 2025, বছরের প্রায় শেষ। আর দুর্গাপুরে কিন্তু জাঁকিয়ে শীত পড়েছে, শুধু দুর্গাপুরেই না, পুরো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই মুহূর্তে জাঁকিয়ে শীত পড়েছে। আর এই মুহূর্তে আজ আমরা রয়েছি হচ্ছে সুমিস কিচেনে। এর আগে আমরা ভেবেছিলাম একদিন সুমিস কিচেনে আসবো, সেখানকার ভিডিও করবো, কেননা গুগল রেটিং আমরা দেখলাম যে সুমিস কিচেনের রেটিং কিন্তু খুব ভালো রয়েছে, অ্যাপ্রক্স 4.8 এরকম কিছু একটা রেটিং রয়েছে। তো সেই কারণে এর আগের দিনকেই আমরা ভেবেছিলাম যে সুমিস কিচেনে আসবো, ভিডিও করব, কিন্তু সেদিনকে কোনো একটা কারণবশত আমরা সেখানে আসতে পারিনি, ভিডিও করা হয়নি। তো আজকে ভাবলাম যে আজকের ভিডিও হবে সুমিস কিচেনেই। সুমিস কিচেনটা কিন্তু একদম ছোট্টখাটো বাঁশের বেড়া দিয়ে তৈরি একটা আউটলেট, যেখানে এক সাইডে রয়েছে হচ্ছে ওনাদের গোডাউন, এক সাইডে কিচেন, আর সামনেটা হচ্ছে মানুষজন যেখানে বসে খাওয়া দাওয়া করবে সেরকম একটা জায়গা। আমরা এখানে আসার পরে এখানে যে ওনার রয়েছেন তার সঙ্গে কথা বললাম, তাকে বললাম যে আপনাদের এখানে যা যা ভালো, মানে যে যে খাবারগুলো স্ট্যান্ডার্ড, যেগুলো আপনারা রেকমেন্ড করবেন সেই খাবারগুলোই আমাদেরকে দিন, সেই খাবারগুলোই আমরা চেখে দেখবো আর আমাদের অডিয়েন্সকে দেখাবো। এখান থেকে আর বেশি কথা বলবো না, চলুন ভিতরের ডেকোরেশনটা হালকা ফুলকা আপনারা দেখতে থাকুন, খুব হাইফাই ডেকোরেশন নয়, যেটুকু ডেকোরেশন সেটুকু আপনারা দেখতে থাকুন, ততক্ষণ আমাদের খাবারটা আসুক। সুমিস ফ্লেভার উর্মির আড্ডা, এটা হচ্ছে পুরো রেস্টুরেন্টের নাম। আর রেস্টুরেন্টের মধ্যে আমরা আসার পরে চলে এসেছে আমাদের প্রথম স্টার্টার আইটেম, সেটা হচ্ছে চিকেন পকোড়া। এইরকম চিকেন পকোড়া মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ, এরকম চিকেন পকোড়া 5 পিস, তার দাম কিন্তু হচ্ছে 98 টাকা। আর যদি এটাই 10 পিস হয়ে যায় সেই ক্ষেত্রে তার দাম হচ্ছে 199। আর উপর দিয়ে দেখুন সুন্দর করে চাট মশলা ছড়ানো রয়েছে, আর উপরে পেঁয়াজ দিয়ে বেশ সুন্দর করে একটা ডেকোরেশন করা রয়েছে। এক পিস ভেঙে দেখি যে ভিতরটা কিরকম পকোড়ার। বাহ, একদম টোটালি কিন্তু চিকেনে ভরপুর। আর যে কোটিংটা না, দেখুন কোটিংটা কিন্তু একদম পাতলা, একদম পাতলা, এইরকম হচ্ছে কোটিংটা। এবারে টেস্ট করার পালা। চিকেনে কিন্তু বেশ ভালো টেস্ট রয়েছে, চিকেনটা বেশ জুসি। উপর দিয়ে যেহেতু চাট মশলা ছড়িয়ে দেওয়া হয়েছে, যার জন্য চাট মশলার একটা টকটক যে ভাব, সেই জিনিসটা কিন্তু মুখে পড়ছে। সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে চিকেনের মধ্যে না, মানে পকোড়াটা পুরোপুরি চিকেনে ভরপুর। এমন না যে কোটিংটা খুব বেশি মোটা, সেরকম না, একদম খুবই পাতলা আছে কোটিংটা। আর পকোড়াটা কিন্তু পুরোপুরি চিকেনের ঠাসা। এখানে দেখুন পকোড়ার সাইজ কিন্তু এইরকম, বেশ বড় সাইজ। সবগুলো একই সাইজ এরকম আমি বলবো না, কোনোটা বড় আর কোনোটা মিডিয়াম, ছোট সাইজের কিন্তু পকোড়া আমি পাইনি। আচ্ছা, এর মধ্যে আমি এখানে একটা জিনিস দেখলাম, এখানে এরকম একটা অফারের কার্ড রয়েছে। এখানে আমি অনেকগুলো অফার দেখতে পাচ্ছি, যেরকম দেখুন এখানে লেখা রয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে, ফ্ল্যাট আপ টু 50% অফ, মানে এরকম অনেকগুলো অফার রয়েছে। তো এই মূল অফারটা কি, মূল যে অফারটা সেটা কি বলতে চাইছে, এখানে যে শেফ রয়েছেন, মানে মেন শেফ রয়েছেন, তার সঙ্গে আমরা একবার কথা বলে নিই। তো ভাই রয়েছে, ভাই হচ্ছে এখানকার মেন শেফ এই রেস্টুরেন্টের। তো ভাই যেটা ব্যাপার সেটা হচ্ছে এখানে তো এরকম একটা অফার রয়েছে, তো অফারটার পুরো তুমি আমাদেরকে ডিটেলসটা বলো একবার। আমাদের এটা 25শে ডিসেম্বর থেকে আরম্ভ হয়েছে। আচ্ছা, ঠিক আছে, সুমিস ফ্লেভার উর্মি আড্ডা ঠিক জনসনের কাছেই আছে আমাদের ফ্রি পার্কিং এরিয়ায়। তো এই অফারটা 1 তারিখ পর্যন্ত আছে। ঠিক আছে, 1 তারিখ অবধি আছে। ইট বিগ সেভ বিগ এন্ড সেলিব্রেট ক্রিসমাস। ঠিক আছে, আচ্ছা, তার মধ্যে আপনি 199 টাকার মধ্যে আপনাকে খেতে হবে। আপনি একটা কোনো প্যাকেজ বা কম্বো খেতে পারলেন, বা একটা 199 আপনাকে বিল করতে হবে, তাহলে আমরা দিয়ে দেবো। 6টা আছে আমাদের, দেখুন 6টার মধ্যে 6টা অফার আছে। তার মধ্যে বাই ওয়ান গেট ওয়ান, মানে মিনিমাম 199 টাকা বিল করতে হবে। আচ্ছা, তার মধ্যে আপনি 6টার মধ্যে যে কোনো একটা অফার পেয়ে যাবেন। ঠিক আছে, তার মধ্যে আছে বাই ওয়ান গেট ওয়ান। ভাবুন আপনি একটা কম্বো খেলেন, ঠিক আছে, আপনার যদি ওইখানে ক্যাশ কাউন্টার গেলেন,
আপনাকে টোকেন দেওয়া হবে। টোকেনটা উঠালেন, যদি বাই ওয়ান গেট ওয়ান আসে তাহলে আপনি যে খাবারটা খেলেন ওইটা আরেকটা পার্সেল পেয়ে যাবেন। পার্সেল পেয়ে যাবো, আচ্ছা। ফ্ল্যাট আপ টু 50% অফ। আপনি ভাবুন 200 টাকার বিল করেছেন, ঠিক আছে, 200 টাকার বিল করে আপ টু 50% ছাড়, মানে 100 টাকা আপনাকে ক্যাশ দিতে হবে। ওকে, ঠিক আছে। নেম লেটার ডিসকাউন্ট, আমার নাম রাহুল, আমার 5টা লেটার, RAHUL, 5টা লেটারে আমার যেটা আছে আমার এলো নাম, তার পাশে ইনটু 5 থাকে, মানে 25 টাকা আমার ছাড়। মানে যে যার নামে যে কটা লেটার রয়েছে তার সঙ্গে ইনটু 5 যেটা হবে সেটা আপনার টাকাটা ছাড় হবে। ছাড় হবে, আচ্ছা। ডাইস ডিসকাউন্ট, আমরা লুডো খেলি, লুডোর যে ডাইসটা থাকে ওটা আমাদেরকে ফেলতে হবে। আচ্ছা, ভাবুন 6 6 12 এলো, ঠিক আছে, 12 এলো, 12 ইনটু 5, 60 টাকা আপনার ডিসকাউন্ট পড়বে, মানে যেটাই হবে তার সঙ্গে ইনটু 5 থাকবে। আচ্ছা। মোবাইল চার্জার ডিসকাউন্ট, আপনার মোবাইলে 100% চার্জ আছে, আপনি খাবার খেয়েছেন, তার মধ্যে মাইনাস 100 টাকা। আপনার যেমনই চার্জার ফোনে চার্জ থাকুক বা যাই হোক, আপনার যেটা হবে সেটার থেকে মাইনাস হবে। মাইনাস 100% 100 টাকা না, মানে আপনার ফোনের চার্জ আছে 78, ঠিক আছে, আপনি 200 টাকা বিল করেছেন, তার সাথে মাইনাস 78। আচ্ছা, তার সঙ্গে মাইনাস 78, ওকে, ঠিক আছে। লাকি বিল নাম্বার, লাকি বিল নাম্বার কি, আপনি 199 টাকা খেয়েছেন, ঠিক আছে, লাস্টের নাম্বার 999, ঠিক আছে, আচ্ছা 9, ঠিক আছে, লাস্ট বিল নাম্বার, লাকি বিল নাম্বার হচ্ছে 9, আপনার 9 ইনটু 5 45, আচ্ছা 45 রুপিস আপনি সেভ করতে পারলেন। ওকে, এটা হচ্ছে আমাদের এখন ক্রিসমাসের অফার চলছে, এটা আপ টু 1 তারিখ অবধি চলবে। 1 তারিখ অবধি চলবে, ঠিক আছে। অফারটা মোটামুটি বোঝা গেল, আর অডিয়েন্সও নিশ্চয়ই অফারটা মোটামুটি বুঝলো। তো যাই হোক, এবারে আমরা খাবারটা টেস্ট করি। ইয়েস স্যার, দেখি কিরকম। থ্যাংক ইউ। তো যে অফারটা বললো সেটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আর এই অফারটা কিন্তু এখানে চলবে মোটামুটি 1 তারিখ অবধি। এইবারে দেখুন, আমরা আজকে যে যে খাবারগুলো নিয়েছি সেই খাবারগুলো সব কিন্তু এখানে চলে এসছে। ভেজ চাউমিন, যেটা ফুল প্লেটের দাম হচ্ছে 99 টাকা, আর হাফ প্লেটের দাম হচ্ছে 59। এখানে রয়েছে হচ্ছে চিকেন ললিপপ, যেখানে ফুল প্লেটের দাম হচ্ছে 139, আর এটা অ্যাকচুয়ালি ফুল প্লেটে 6 পিস থাকে, বাট এখানে কিন্তু 4 পিস রয়েছে। মেবি এটা আমরা যেহেতু ভিডিও করছি সেই রকম হিসাবে ওনারা দিয়েছেন। এরপরে রয়েছে হচ্ছে এগ চিকেন ফ্রাইড রাইস, এর ফুল প্লেটের দাম হচ্ছে 149, আর হাফ প্লেটের দাম হচ্ছে 85। এরপরে রয়েছে চিলি চিকেন, যার 5 পিসের দাম হচ্ছে 119 টাকা। এরপরে হচ্ছে এগ রোল, এই এগ রোলের দাম হচ্ছে 49 টাকা। তো এই হচ্ছে আমাদের মোটামুটি পুরো আজকের খাবার দাবার। আমরা আগে চিলি চিকেন আর এই ফ্রাইড রাইসটাকে সাইড করে দিই। স্টার্টার আইটেম আমরা শুরু করি হচ্ছে চিকেন ললিপপ থেকে। তো প্রথমে আমরা শুরু করছি হচ্ছে চিকেন ললিপপ থেকে। দেখুন, চিকেন ললিপপগুলো কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ, স্ট্যান্ডার্ড বলবো না, বেশ বড় সাইজ। আর উপর থেকে কিন্তু গ্রিন চিলি মানে কাঁচা লঙ্কা কিন্তু একদম বেশ চপ করে দেওয়া রয়েছে, আর উপরে কিন্তু তিল বীজ ছড়ানো রয়েছে, আর সুন্দর করে কিন্তু সস দিয়ে এটাকে বেশ সুন্দর করে কিন্তু সতে করা। আমি 1 কামড় দিই। একটা টক টক কাঁচা লঙ্কার ঝাল রয়েছে, আর একটা টক ফ্লেভার রয়েছে, সঙ্গে চিকেন ললিপপের যে অথেন্টিক ফ্লেভার সেই ফ্লেভার কিন্তু বেশ পরিমাণে রয়েছে। আর আপনাদেরকে দেখাই, এখানে প্রত্যেকটা আইটেম না চিকেন কিন্তু আইটেমে ভরে ভরে রয়েছে। দেখুন, এখানে যদি আমি দেখাই না, এই যে এই হচ্ছে মানে কোটিংটা কিন্তু যথেষ্ট পাতলা। কেউ যদি এটাকে বলে যে মোটা, সেটা কিন্তু ভুল বলবে। কোটিংটা কিন্তু যথেষ্ট পাতলা। আর উপর দিয়ে কাঁচা লঙ্কা দেওয়াতে কাঁচা লঙ্কার যে স্বাদটা না, সেই স্বাদটা একটা অথেন্টিক স্বাদ যোগ করছে কাঁচা লঙ্কার স্বাদটা। কেননা সাধারণত আমি বিভিন্ন জায়গায় এই যে চিলি চিকেন বা চিকেন ললিপপ এগুলো খেয়েছি, বাট আমি কোনো জায়গায় এরকম কাঁচা লঙ্কা যে কুচিয়ে দেওয়া থাকে সেই জিনিসটা কিন্তু আমি কোনো জায়গায় দেখিনি। আমি এইখানে কিন্তু প্রথম দেখলাম। আর বলে দিই আমি, এইখানে এনাদের, এটা তো এমনি রেস্টুরেন্ট যেরকম আছে সেরকম তো আছে, এনাদের কিন্তু আলাদা করে ক্যাটারারও আছে। পুরোপুরি এনাদের হাতে আপনারা ক্যাটারিং এর দায়িত্ব তুলে দিয়ে আপনারা আপনাদের যে অনুষ্ঠান সেটা আনন্দ ফুর্তিভাবে সম্পন্ন করতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সেও এখানকার ফোন নাম্বার দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে গিয়ে এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। জাস্ট ফাটাফাটি। প্রচুর পরিমাণে চিকেন রয়েছে, চিকেনের কোটিং একদম পাতলা, জাস্ট ভালো খেতে।
এর পরবর্তী আমাদের স্টার্টার আইটেম হচ্ছে, এখানে হচ্ছে ভেজ নুডলস, মেনলি চাউমিন। এবারে দেখুন, আমি দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা খাবারে না এনারা কাঁচা লঙ্কাটাকে কিন্তু বেশ ভালোভাবে প্রেফার করছে। কাঁচা লঙ্কা, গাজর রয়েছে, শসা রয়েছে, এগুলো ক্যাপসিকাম রয়েছে, আর পুরোপুরি নুডলসটা কিন্তু ভেজ নুডলস। আর এতগুলো আইটেম তো, সেই কারণে কিন্তু আমি আগেই সমস্ত আইটেমের দাম বলে দিলাম, পরে আইটেমের দামগুলো না মনে থাকে না। আচ্ছা, সঙ্গে বলে দিই, এই যে গ্রিন স্যালাডটা দিচ্ছে, এই গ্রিন স্যালাডটা কিন্তু ওনারা প্রত্যেকটা আইটেমের সঙ্গে কিন্তু ওনারা গ্রিন স্যালাড, মানে যারা আসবেন আপনারা তাদেরকে গ্রিন স্যালাড এরকম দেওয়া হবে। এই গ্রিন স্যালাডটা কিন্তু কোনো রকম কোনো চার্জ নেই। প্লেন চাউমিন, আধিক্য কিছু না, প্লেন চাউমিন যেরকম হওয়ার একদম সেরকম। সঙ্গে উপর দিয়ে যেহেতু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে, সেই কাঁচা পেঁয়াজের একটা ফ্লেভার কিন্তু মুখে পড়ছে। আর কাঁচা লঙ্কার যে ঝাল, সেই ঝাল কিন্তু এই শীতে আপনাকে গরম করবেই। হচ্ছে আমার একটা রেস্টুরেন্ট, যেখানে আপনি আসবেন, এসে হালকা একটু খাওয়া দাওয়া করলেন বন্ধু বান্ধবের সঙ্গে। দাম যে খুব বেশি সেরকম না, দাম আপনার রেঞ্জের মধ্যেই থাকবে। বসে খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করে গল্প গুজব করে বাড়ি চলে গেলেন। একদম পাশেই আছে হচ্ছে জাংশন মল। অনেকেই আছেন এই সময় জাংশন মলে ঘুরতে আসছেন, ঘুরতে এসে রাত্রে আবার এই ঠান্ডার মধ্যে রাত্রে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবেন, তার থেকে এখানে এসে হালকা ফুলকা খাওয়া দাওয়া করে নিলেন। যেহেতু রাতের খাবার আমরা সাধারণত হালকা ফুলকাই করি, হালকা ফুলকা খাওয়া দাওয়া করলেন, করে বাড়ি চলে গেলেন নিশ্চিন্ত। এইরকম একটা ক্যাফে বা রেস্টুরেন্ট যাই বলুন না কেন, বেশ অ্যাম্বিয়েন্সটাও সুন্দর, যে শেফ রান্না করেছে রান্নার হাত ভালো। সবকটা আইটেমে তো আর চিকেন নাই, কিন্তু যেগুলো নিরামিষ আইটেম সেগুলোতেও কিন্তু আমি দেখতে পাচ্ছি মানে সেই আইটেমগুলোরও কিন্তু একটা আলাদা টেস্ট রয়েছে। ভেজ নুডলস হলেও টেস্ট কিন্তু একটা আছে। আমাদের এর পরে আছে হচ্ছে এগ রোল। দেখুন এগ রোলের মানে এগ রোলটা কিন্তু বেশ বড় সাইজের, বেশ মোটা, আর এর মধ্যেও কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু কাঁচা লঙ্কা রয়েছে। অ্যাকচুয়ালি শুকনো লঙ্কা থেকে কাঁচা লঙ্কাটাকে কিন্তু আমিও প্রেফার করি, বা যে সমস্ত রেস্টুরেন্ট এরকম শুকনো লঙ্কা থেকে কাঁচা লঙ্কাটাকে প্রেফার করে, আমার মনে হয় সেই সমস্ত রেস্টুরেন্টে আপনি খেলে আপনার পেটের কোনো প্রবলেম অন্তত হবে না। আচ্ছা, দ্বিতীয় কথা এখানে বলে দিই, এখানে যিনি ওনার রয়েছেন, ওনারের সঙ্গে আমি আপনাদেরকে আবার আলাপ করাবো পরবর্তীতে, আমার এই খাওয়া দাওয়াটা শেষ হয়ে যাক। তো ওনারা আমাকে একটা কথা বললেন, যে এইখানে কিন্তু কোনো রকম কোনো ফুড কালার ওনারা ইউজ করেন না। উনি একদম সেইভাবেই বললেন যে এখানে একদম 100% কোনো রকম কোনো ফুড কালার আমরা ইউজ করি না। আমি কিন্তু দেখতেও পাচ্ছি এখানে যে সমস্ত আইটেমগুলো আমি খাচ্ছি না, প্রত্যেকটা আইটেমে প্রচুর পরিমাণে ভেজিস রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, শসা, গাজর, টমেটো, এই সমস্ত আইটেম দিয়ে কিন্তু ভর্তি রয়েছে। দেখুন এই যে যে ফ্রাইড রাইস রয়েছে, ফ্রাইড রাইসটাতেও কিন্তু প্রচুর পরিমাণে ভেজিস রয়েছে, প্রচুর পরিমাণে মানে গ্রিন ভেজিটেবল বা শীতের যে সমস্ত ভেজিটেবলগুলো, সেই ভেজিটেবলগুলো কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। এখানে দেখুন চিলি চিকেনটা, চিলি চিকেনের উপরেও কিন্তু কাঁচা লঙ্কা ওনারা চপ করে দিয়েছেন, যেটা কিন্তু আমার বেশ ভালো লাগছে, সত্যি বেশ ভালো লাগছে। এই যে অন্যান্য বিভিন্ন যে শুকনো লঙ্কা বা এই টাইপের আইটেম দিয়ে ঝাল করার থেকে যদি কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করা হয় না, সেটা শরীরের পক্ষেও ভালো, খেতেও ভালো লাগে। এক কামড় দিয়ে দেখি। একদম অথেন্টিক, আপনি ঘরের টেস্ট পাবেন। আমি যে কটা আইটেম খেলাম, একটা আইটেমও না আমার মনে হলো না আমি রেস্টুরেন্টে বসে খাচ্ছি। প্রত্যেকটা আইটেমে কিন্তু একটা ঘরের স্বাদ রয়েছে, একটা সাদামাটা ব্যাপার রয়েছে। আইটেমগুলো খেতে সুস্বাদু, তার মধ্যে কিন্তু একটা সাদামাটা ভাব রয়েছে। এই যে যে রোলটা, রোলটাও ঠিক তাই, একটা সাদামাটা ব্যাপার রয়েছে রোলটার মধ্যেও, একটা ঝাল রয়েছে। রোলটা কিন্তু একটা টক টক ফ্লেভার, মানে ভিতরে সস দেওয়া রয়েছে বোঝা যাচ্ছে। আর কাঁচা লঙ্কার ঝাল কিন্তু বেশ মুখে পড়ছে, কাঁচা লঙ্কার ঝালটা রয়েছে, টক রয়েছে, তবে তার মধ্যেও একটা ঘরোয়া ব্যাপার কিন্তু আমি নোটিস করছি। আমি আপনাদেরকে দেখাই, এখানে শুধু ভিতরে যে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে তা নয় কিন্তু, দেখুন রোলটাতেও ওনারা যে ডিমটা ভেজেছে, ডিমটার মধ্যে প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছেন ওনারা। আমার অ্যাকচুয়ালি না ঝাল লেগে গেছে, আমি লঙ্কাগুলো ফেলে দিচ্ছি, আমার অ্যাকচুয়ালি ঝাল লেগে গেছে। ভিতরে না
শসা, তারপরে হচ্ছে গাজর ঠুসে ঠুসে দেওয়া রয়েছে, শসা গাজর রয়েছে, ডিম প্রচুর পরিমাণে রয়েছে, খেতে কিন্তু জবরদস্ত। এইবারে হচ্ছে আমাদের লাস্ট আইটেম আর ফাইনাল আইটেম, সেটা হচ্ছে এগ চিকেন ফ্রাইড রাইস। প্রচুর পরিমাণে দেখুন চিকেন রয়েছে, এত পরিমাণে চিকেন রয়েছে, আমি একটা চামচ নিয়ে নিই। প্রচুর পরিমাণে চিকেন রয়েছে এর মধ্যে, আর এগও কিন্তু বেশ ভালো পরিমাণে রয়েছে। আর এই ফ্রাইড রাইসটা যখন বানানো হচ্ছিল না, আমার নাকে ভরে ভরে ঘিয়ের গন্ধ আসছিল। আমি পুরো দাঁড়িয়ে ছিলাম পাশে, আমি পুরো ঘিয়ের গন্ধ পাচ্ছিলাম। বোঝাই যাচ্ছে, তখনই আমি বুঝতে পেরেছি যে ফ্রাইড রাইস তৈরি হচ্ছে। ফ্রাইড রাইস আর এর সঙ্গে রয়েছে হচ্ছে এরকম একদম থকথকে গ্রেভিওয়ালা চিলি চিকেন, যেটা ফ্রাইড রাইসের সঙ্গে একদম বেস্ট একটা কম্বো। একদম এইরকম থকথকে গ্রেভি, সেখানে এইরকম বেস্ট দেখুন, এক একটা আমি চিলি চিকেনের পিস তুলি, এইরকম পিস। সব পিস যে এত বড় সেটা আমি বলবো না, এই পিসটা যেরকম বড়, আবার এই দিকের যে পিসটা, এই পিসটা কিন্তু তুলনামূলকভাবে একটু ছোট, বাট প্রত্যেকটা পিসকে কিন্তু আপনি স্ট্যান্ডার্ড পিস বলতে পারবেন। কোনো পিস কিন্তু এরকম হবে না যে পিসটা ছোট মনে হয়, না, প্রত্যেকটা পিস হচ্ছে স্ট্যান্ডার্ড। তার মধ্যে কিছু কিছু পিস রয়েছে যেগুলো কিন্তু বেশ বড়। তো সেই হিসাবে আমি একটা জিনিস বুঝলাম, যে কটা আইটেম খেলাম, এখানে প্রত্যেকটা আইটেম কিন্তু তার দাম জাস্টিফাই করছে। মানে এমন না যে দামটা খুব পরিমাণে বেশি, এরকম কিন্তু নয়। আর প্রত্যেকটা আইটেমের মধ্যে না আপনি একটা ঘরোয়া ছাপ পাবেন। মানে মনে হবে আপনার ঘরেই মনে হয় আপনার মা বা কাকিমা বা দিদি বা বোন বা বউ, এরা কেউ ঘরোয়া ভাবে বানিয়েছে, এটা কিন্তু বোঝা মানে মনে হবে আপনার, আপনি যখন খাবেন। আমি একটু ফ্রাইড রাইসটা খেয়ে দেখি। যেটা বললাম, একটা ঝাল ঝাল ব্যাপার রয়েছে ফ্রাইড রাইসটার মধ্যে, মিষ্টি ফ্রাইড রাইস নয় একদম। তবে চিকেন আর এগ আপনার কিন্তু প্রত্যেকটা বাইটে মুখে পড়বে। আর ফ্রাইড রাইসটার মধ্যে না পুরো ঘিয়ে ভরপুর রয়েছে। হুম হুম আদার ফ্লেভারটা একটু বেশি রয়েছে ফ্রাইড রাইসে। যারা আদা পছন্দ করেন তাদের কিন্তু বেশ ভালো লাগবে ফ্রাইড রাইসটা। এছাড়া উপর দিয়ে এখানে কিন্তু প্রচুর পরিমাণে গ্রিন ভেজিটেবলস রয়েছে, গাজর রয়েছে, এছাড়া কাঁচা লঙ্কা তো ভরে ভরে রয়েছেই। মানে এক কথায় আপনি কিন্তু একটা ঘরোয়া খাবার সিটি সেন্টারের মতো জায়গায় এসেও আপনি পাবেন। ডিম আর চিকেন এনারা কিন্তু যথেষ্ট পরিমাণে দিচ্ছেন। আমি একটা চিলি চিকেনের পিস তুলে নিই। এই যে চিলি চিকেনের পিস, একটু গ্রেভি নিয়ে নিই। আর চিলি চিকেনটাতে দেখুন, চিলি চিকেনটার মধ্যেও কিন্তু কাঁচা লঙ্কা রয়েছে, যেটা আগেই বললাম, এছাড়া ক্যাপসিকাম রয়েছে, পেঁয়াজ রয়েছে, এগুলো দিয়ে সব যেরকম চিলি চিকেনের গ্রেভি করে আর কি, ঠিক সেই জিনিসটাই কিন্তু এখানে করেছে এনারা। একটু গ্রেভি নিয়ে নিলাম। একটু গ্রেভি দিয়ে ফ্রাইড রাইসটা খেয়ে দেখি। হুম গ্রেভি দিয়ে ফ্রাইড রাইস কিন্তু বেশ লাগছে। গ্রেভিটাতে একটা টকটক ব্যাপার রয়েছে। আর ফ্রাইড রাইসটা যেরকম ফ্রাইড রাইস হয় আর কি, ঝাল ফ্রাইড রাইস যেরকম হয় সেরকম, আর টকটক আর ঝাল ঝাল দুটোর মিক্সচার জবরদস্ত লাগছে। আমি চিলি চিকেনের চিকেনটা আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে চিকেনটা, দেখুন চিকেনেও কিন্তু যে কোটিংটা রয়েছে না, এখানে প্রত্যেকটা এই দেখুন কোটিংটা দেখুন, এই যে হচ্ছে কোটিং, আশা করছি দেখাতে পারছি আমি ক্যামেরাতে, এই হচ্ছে কোটিং, একদম পাতলা একটা কোটিং। এখানে যে কটা আইটেম আমি খেলাম, মানে চিকেনের আইটেম, প্রত্যেকটা আইটেমে না কোটিং কিন্তু যথেষ্ট পাতলা। চিকেন যেরকম হয়, একটা টকটক ব্যাপার রয়েছে, কোটিং যথেষ্ট পাতলা, আর চিকেনটা যথেষ্ট জুসি।
ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন জবরদস্ত একটা কম্বো। আমি যদি আপনাদেরকে রেকমেন্ড করতে হয়, আমি অবশ্যই রেকমেন্ড করব হচ্ছে আপনাদেরকে এই চিকেন ললিপপটা আপনারা নিতে পারেন। এটা কিন্তু বেশ ভালো। যারা ভেজ, যদি মনে করেন যে আমি এখানে এসে ভেজ খাবো, সেক্ষেত্রে আপনি চাউমিনটাকে ট্রাই করতে পারেন বা ভেজ নুডলসটাকে ট্রাই করতে পারেন। এছাড়া যদি কারোর মনে হয় যে আমি মানে রাতের ডিনারটা করে আমি বাড়ি যাব, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বোটা আপনারা অর্ডার করতে পারেন। এই রকম একটা রেস্টুরেন্টে বসে এই দামে এই খাবার কিন্তু জাস্টিফাই করে। যাই হোক, খাবারটা আস্তে আস্তে শেষ করি, তারপরে আমাদের এই রেস্টুরেন্টে যিনি ওনার রয়েছেন তার সঙ্গে আমরা একটু কথা বলে নেব। তো শেষ করলাম আজকে আমাদের খাওয়া দাওয়া, আর তার পুরো ভিডিওই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। খাবার কীরকম, অ্যাম্বিয়েন্স কীরকম, সব কিছুই মোটামুটি আপনাদের সামনে তুলে ধরলাম। আসুন এবার এই রেস্টুরেন্টের ওনার যিনি, তার সঙ্গে আমরা একটু কথা বলে নিই। দিদি নমস্কার। নমস্কার। তো এই রেস্টুরেন্টটা মোটামুটি কতদিন হয়েছে? এটা আমাদের 4 মাস ওপেনিং হয়েছে। তো এখানে আপনি বিভিন্ন বাল্কে অর্ডার, পার্টি মানে বার্থডে পার্টি, অন্নপ্রাশন, ছোটোখাটো অর্ডার, মানে আমাদের এখান থেকে ক্যাটারিংয়ের ব্যবস্থাও আছে। আপনারা এসে একবার দেখে যান যে কীরকম কি। আমাদের এখানে যে খুব হাই প্রাইসের মধ্যে যে সব কিছু পাওয়া যায় তা কিন্তু না। আমাদের প্রাইসটা ঠিক খুব মানে অল্পর মধ্যে আপনি অনেক কিছু খুব ভালো খাবারই পেয়ে যাবেন। একবার সবাইকেই বলবো আপনারা এসে জাংশন মলের ঠিক পিছনে মানে পার্কিং এরিয়াতে সুমিস ফ্লেভার উর্মির আড্ডায় একবার এসে আপনারা আসতে পারেন, একবার ভিজিট করে যান। আমাদের খাবার কেমন, আমাদের এখানে বিহেভিয়ার কেমন, সব কিছুই দেখে যান একবার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর রেস্টুরেন্টের যে অ্যাড্রেসটা সেটা আমরা প্রথমে বলতে ভুলে গেছি, সেই অ্যাড্রেসটা দিদি বলে দিল। একদম যে আমাদের জংশন মল আছে দুর্গাপুরের, সেই জংশন মলের ঠিক পিছনে যে পার্কিং লট রয়েছে বা পার্কিং এরিয়া রয়েছে, সেখানে দেখবেন পরপর অনেক খাবারের দোকান রয়েছে। তার মধ্যেই এই সুমিস কিচেন উর্মিস ফ্লেভার, এটা কিন্তু একটা মানে দেখেই আপনার অন্যরকমই একটা লাগবে। পুরো বাঁশের বেড়া দিয়ে তৈরি, অ্যাম্বিয়েন্স খুব সুন্দর, সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট। আর এখানকার যেটা দিদি বললেন যে এখানকার স্টাফদের বিহেভিয়ার, অ্যাকচুয়ালি স্টাফদের বিহেভিয়ার কিন্তু সত্যি খুব সুন্দর। যে ভাই সেফ ছিল সেই ভাই খুব সুন্দর কথাবার্তা বলে, দিদিও সুন্দর কথাবার্তা বলে। আমরা বসে খাচ্ছিলাম, মানে ভিডিওর পরে ওনাদের সঙ্গে গল্পও করছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করব না, ভিডিও মোটামুটি এই অবধি রাখছি। আজকের ভিডিও কেমন লাগলো বলবেন, যদি ভালো লাগে তাহলে যেটা প্রতিবার বলি, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা একটা লাইক করে যাবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো এইরকমই নতুন রেস্টুরেন্টে নতুন নতুন কিছু খাবার নিয়ে।